হরে কৃষ্ণ সুধী ভক্তমণ্ডলী, আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব নাম্বার 1 বৈশাখ মাসের মাহাত্ম্য, নাম্বার 2 বৈশাখ মাসে প্রাতকালীন সময়ে স্নান করলে জীবাত্মাদের কি কি গতি লাভ হয়, নাম্বার 3 বৈশাখ মাসে কি কি দান করতে হয় এবং দান করলে জীবাত্মাদের কি কি গতি লাভ হয়, নাম্বার 4 বৈশাখ মাসে শালগ্রাম পূজা ও তুলসীতে জলদানের বিশেষ মাহাত্ম্য কি, নাম্বার 5 তুলসীতে জলদান কিভাবে করতে হয়, কখন করতে হয় ও তুলসী প্রদক্ষিণ ও তুলসীতে জলদান করার সময় কোন কোন মন্ত্র উচ্চারণ করতে হয়, নাম্বার 6 শালগ্রাম শিলা পূজা কারা কারা করতে পারবে না, শালগ্রাম পূজা অর্চনা করতে গেলে কি তাকে ব্রাহ্মণ হতে হবে, নাম্বার 7 মেয়েরা কি শালগ্রাম বা গোবর্ধন শিলার পূজা করতে পারবে, নাম্বার 8 পরম বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব বাবা ভোলানাথ তার পুত্র কার্তিকের মাধ্যমে তুলসীপত্র গুণ ও মাহাত্ম্যের ব্যাপারে কি জানিয়েছে, নাম্বার 9 যারা আমিষভোজী তারা কি তুলসীতে জলদান করতে পারবে। তো এই বিষয়গুলো জানতে হলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। নাম্বার 1 বৈশাখ মাসের মাহাত্ম্য কি। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে প্রথম অধ্যায়ের বৈশাখ মাসের মাহাত্ম্যের ব্যাপারে উল্লেখ করা হয়েছে যে এই মাসে দান যজ্ঞ ব্রত স্নান করলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্মযজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখ মাস শ্রেষ্ঠ। কার্তিক মাস মাঘ মাস সমূহের মধ্যে ইহা শ্রেষ্ঠ, কিন্তু এই ত্রয় মাসের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট প্রদান করেন, এই বৈশাখ মাসও তদরূপ নিখিল প্রদানে শুভদায়ক। নাম্বার 2 বৈশাখ মাসে প্রাতকালীন সময়ে স্নান করলে জীবাত্মাদের কি কি শুভগতি লাভ হয়। স্কন্দ পুরাণে উল্লেখ করা হয়েছে যে বৈশাখ মাসে কেউ যদি প্রাতকালীন স্নান করার জন্য এক পদ নিক্ষেপ করে, মানে এক স্টেপ সমান দিকে এগিয়ে যায় প্রাতস্নান করার জন্য, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবং কেউ যদি অতিরিক্ত গরিবও হন, তিনি যদি পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন এই বৈশাখ মাসে, তাহলে তিনি অখিল পাতক থেকে মুক্ত হয়ে তার শত পিতৃকুলকে পরিত্রাণ বা মুক্তি করতে তিনি সমর্থ হন। পুরাণ থেকে জানা যায় এই বৈশাখ মাস এতই মাহাত্ম্যপূর্ণ যে তা অকল্পনীয় পুণ্যফল প্রদান করে। শ্রী নারদ মুনি অম্বরীশ মহারাজের উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মিত প্রতিদিন প্রাতকালীন স্নান করেন মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে অর্থাৎ তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে একবার প্রাতস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে যে কুবুদ্ধি জীবাত্মাও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতস্নান সংকল্প করে, তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে, এতে সন্দেহ নাই। স্কন্দ পুরাণে উল্লেখ করা আছে যে বৈশাখ মাসে কোনো ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরিকে অর্চন করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্যা পিতৃকুল পরিত্রাণের সমর্থ হয়। নাম্বার 3 বৈশাখ মাসে কি কি দান করতে হয় ও দান করলে কি কি শুভগতি লাভ হয় জীবাত্মাদের। বৈশাখ মাসে তিল ঘি শ্রীহরির প্রীতি বিধানার্থে দান করলে কোটি জন্ম অর্জিত পাপ ক্ষয় হয়। একজন শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও বৈষ্ণবজনকে তিল জল স্বর্ণ অন্ন বস্ত্র পাদুকা ছত্র দান করতে হয় নিজের সামর্থ্য হিসাবে। বরাহ পুরাণ পৃথিবীর সংবাদে পদ্ম পুরাণে বর্ণনা করা হয়েছে, যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রদান আহরণীয় জবান্ন তিল বড়িপত্র ছত্র বস্ত্র ও পাদুকা শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ ও শুদ্ধ বৈষ্ণবকে প্রদান করলে সেই দান দ্বারা শ্রীহরি প্রীত হয়ে থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয় শতকোটি বর্ষীয় তা গণনা করে শেষ করা যায় না। নাম্বার 4 বৈশাখ মাসে শালগ্রাম পুজো ও তুলসীতে জলদানের বিশেষ মাহাত্ম্য কি। পদ্ম পুরাণে বৈশাখ মাসের মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে যে যে ব্যক্তি প্রতিদিন তুলসী দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। যিনি প্রতিদিন শালগ্রাম শিলা স্নান তার চরণামৃত গ্রহণ করেন তিনি মহাপবিত্র হন এবং পরবর্তীকালে তিনি ভগবানের ধামে গমন করেন। নাম্বার 5
তুলসীতে জলদান কিভাবে করতে হয়, কখন করতে হয় এবং তুলসীতে জলদান করার সময় কোন কোন মন্ত্র উচ্চারণ করতে হয়। তুলসীতে জলদান করতে হবে প্রাতকালীন পূজার সময়, বিকালবেলাও দেওয়া যেতে পারে, তবে সন্ধ্যাবেলা নয়, অথবা ভক্ত সঙ্গে অন্তত 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয় এবং প্রত্যেক প্রদক্ষিণ করার সময় শ্রী তুলসী দেবীকে প্রদক্ষিণকালে এই মন্ত্রটি উচ্চারণ করুন। জানি কানি চপা পানি ব্রহ্মহত্যা দিক্কানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদে পদে তার কৃত সকল পাপ কর্ম, এমনকি ব্রহ্মহত্যা পাপও বিনষ্ট হয়ে যায়। শ্রী তুলসী দেবীকে জলদান করার জন্য বাঁ হাতে পঞ্চপাত্র ধারণ করে তা থেকে ডান হাত দিয়ে শ্রীমতী তুলসী দেবীকে জল সিঞ্চন করতে হয় এবং জল সিঞ্চন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন। ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নান পয়ামিম জগধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগজ্জননী, সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণ ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি। নাম্বার 6, শালগ্রাম শিলা কারা কারা পূজা করতে পারবে না? শালগ্রাম পূজা করতে গেলে তাকে কি ব্রাহ্মণ হতে হবে? যারা আমিষভোজী তারা 4টি নিয়ম পালন করতে অসমর্থ ও যারা ব্রাহ্মণ দীক্ষিত নন তারা শালগ্রাম পূজা করতে পারবে না বা শালগ্রাম শিলা পূজা করা উচিত নয়। শ্রী শালগ্রাম শিলা পূজা করতে গেলে তাকে ব্রাহ্মণ হতে হবে এমন কোনো কথা নয়। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে কোনো জীব ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় হোক বা বৈশ্য এবং শূদ্র হোক না কেন, কিন্তু তিনি যদি হরিভক্তি পরায়ণ হন তাহলে তিনি শালগ্রাম শিলা অর্চনা করার যোগ্য। কিন্তু শালগ্রাম শিলা পূজা অর্চনা করতে গেলে একজন ব্যক্তিকে পুরোপুরি প্রসাদভোজী হতে হবে। রোজ নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। নাম্বার 7, মেয়েরা কি শালগ্রাম বা গোবর্ধন শিলার পূজা করতে পারবে? কলিকালে বৈষ্ণব দীক্ষায় দীক্ষিত হয়েছে যে কেউ ভক্তি নিষ্ঠা পরায়ণ হয়ে শালগ্রাম বা গোবর্ধন শিলার পূজা করতে পারে। আমিষ আহার, নেশা, ভাং ইত্যাদি যারা গ্রহণ করে তারা আদৌ পূজা করার অধিকারী নয়, তাদের পূজা করা উচিত নয়। বহু উপাচারে গীতবাদ্য সহকারে অন্ন ব্যঞ্জনাদি রান্না করে নৈবেদ্য যোগে শালগ্রাম সেবা স্বীয় কার্য নিষ্ঠাবতী মায়েরাও প্রতিদিন আপন আশ্রমে শালগ্রাম শিলার সেবা অবশ্যই করতে পারবেন। তবে বড় বড় মন্দিরে যেখানে সন্ন্যাসী বা ব্রহ্মচারীরা নিয়মিতভাবে পূজা করেন সেখানে সৌজন্য বেশি মহিলারা আমরাও যোগ্য বলে দাবি না করাই কর্তব্য। এটি পূর্বতন আচার্যগণের শিক্ষা। নম্বর 8, পরম বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব বাবা ভোলানাথ তার পুত্র কার্তিকের মাধ্যমে তুলসীপত্র গুণ ও মাহাত্ম্য ব্যাপারে কি জানিয়েছিলেন? পরম বৈষ্ণব শিরোমণি দেবাদিদেব বাবা ভোলানাথ তার পুত্র কার্তিকের মাধ্যমে তুলসীপত্র গুণ ব্যাপারে যে কথা উল্লেখ করেছেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী সেবা সর্বকাম প্রদাশুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র, সমস্ত পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়, শ্রদ্ধা, মুখ্যা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া, বিষ্ণুপ্রিয় এবং সর্বলোকে পরম শোভা। দেবাদিদেব বাবা ভোলানাথ তার পুত্র কার্তিকের মাধ্যমে তিনি আবার বললেন, হে কার্তিক, যে ব্যক্তি প্রতিদিন ভক্তি সহকারে তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানেই তুলসী বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দ সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য সেই তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্ব অপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। নাম্বার 9, যারা আমিষভোজী তারা কি তুলসীতে জলদান করতে পারবে? হ্যাঁ,
সকল জীবাত্মা আমিষভোজী হোক বা নিরামিষভোজী হোক সবাই তুলসীতে জল দান করতে পারবে।